পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ দুই নেতা সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। পোস্টে তারা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। 7 জুন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সামাজিক মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, আমরা যেন আজকের মতো বছরের প্রতিটি দিন আল্লাহর জন্য ত্যাগ করতে প্রস্তুত থাকি। তিনি সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এনসিপির এই শীর্ষ নেতা আরও লেখেন, ধনী গরিব আত্মীয় স্বজন মিলেমিশে থাকি, অন্তরের সমস্ত কুরিপু হিংসা ঈর্ষা পরশ্রী কাতরতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার আহ্বানও জানান সার্জিস। পোস্টের শেষের দিকে সার্জিস লেখেন, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। অন্যদিকে 6 জুন এক ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ দেশবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ঈদ আমাদের জীবনে সার্বিক কল্যাণ নিয়ে আসুক। তিনি আরও লেখেন, মানসিক সংকীর্ণতা জড়া কুরিপুর বিসর্জনের মধ্য দিয়ে স্তব্ধ নিরাসক্ত ও পর্বত সমমহত্বকে আঁকড়ে ধরার উপলক্ষ হোক আমাদের এই কুরবানি। এদিকে ভিডিও জুড়ে দেওয়া অন্য এক পোস্টে হাসনাত লেখেন, আমরা আমাদের জুলাই বিপ্লবের 14 জন শহীদ এবং 60 জন আহত ভাই বোনের পরিবারের সঙ্গে কোরবানির আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেছি। যে আদর্শে শহীদরা তাদের জীবন উৎসর্গ করেছেন তা যেন আমরা সর্বদা হৃদয়ে ধারণ করি। জাতীয় নাগরিক পার্টির লোগো ব্যবহার করা ভিডিওতে দেখা যায় হাসনাত আব্দুল্লাহ বৃষ্টিতে ভিজেই শহীদ ও আহত পরিবারের বাড়িতে যাচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন এবং কোরবানি ঈদের উপহার নিজ হাতে পৌঁছে দিচ্ছেন। ভিডিওটির একদম উপরে লেখা জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেবিদ্বার। ভিডিওতে হাসনাতকে বলতে শোনা যায়, খুব আবেগপ্রবণ হয়ে যখন শহীদ পরিবারের সঙ্গে দেখা করতে আসি, কারণ আজকে এই শহীদ পরিবারদের শহীদ সাব্বির বা শহীদ রুবেলের যেই পরিস্থিতি, সেই জায়গায় তারাও থাকতে পারতেন। তিনি সৃষ্টিকর্তার কাছে শহীদদের জন্য প্রার্থনা করে বলেন, তাদের শহীদ হওয়ার মধ্য দিয়ে আমাদের কিছু দায়িত্ব আছে, দেশ গড়ার দায়িত্ব, কারণ তারা দেশের জন্য জীবন দিয়েছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা যেন এই দেশটাকে যথাযথভাবে গড়তে পারি এবং তাদের এই রক্তের দায় যেন আমরা দিতে পারি। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।